İsmim Hande, 24 yaşındayım. Müziğe olan ilgim ve এবং সেটটা আসলে আমরা এমন যেহেতু স্টুডিও বাইরের আওয়াজ আমরা আসলে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে উইন্ডো, একটা বড় বড় উইন্ডো এবং বাংলা ভার্সনে দুইটার আসলে এসেন্সটা অনেক। প্রিয় দর্শক, আজকে রুমঝুম গানের বিহাইন্ড দ্য সিনের ম্যাজিক্যাল পার্টগুলো দেখতে হলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। ভিডিওর শুরুতেই রুমঝুমের 4 জন সিঙ্গারদের নাম জেনে নিব। ইনি হলেন তুর্কি গায়ক মুস্তাফা আর তুর্কি গায়িকা মিসেস হান্দে, এবং বাংলাদেশি গায়িকা নুসরাত। গায়ক হলেন মাহাতিম। এখন দেখব তুর্কি গায়িকার কণ্ঠে বাংলা লিরিক। একটা ডিজাইন করি। এবার নুসরাতের কণ্ঠে শুনব তুর্কি লিরিক। গাইজ, তুর্কি গায়িকার কণ্ঠে বাংলা লিরিক সুন্দর নাকি নুসরাতের কণ্ঠে তুর্কি লিরিক সুন্দর? তুমি কি মনে করো? কমেন্টে জানাও। তোমরা নিশ্চয়ই গানের শুরুতে এই মহিলাকে দেখছো বৃষ্টিতে ভিজে ক্যাফেতে ঢুকতে। তো সেই সিন কিভাবে করা হয়েছে এখন দেখে নাও। এবং সেটটা আসলে আমরা এমনভাবে বিল্ড করছি যাতে আসলে বাইরে বৃষ্টি পড়তেছে, যেহেতু স্টুডিও বাইরের আওয়াজ। আর একটা জিনিস, আমরা ক্যাফের বাইরে বৃষ্টি পড়তে দেখেছি। সেই শুটিংটা কিভাবে করা হয়েছিল এখন সেটাই দেখব। এইখানে বৃষ্টিটা যেহেতু আমরা সেটে বানাবো, এইটা হোল এক্সিকিউশনকে ও একটা চ্যালেঞ্জ দিচ্ছে, যে চ্যালেঞ্জটা আমাদের মানতে হয়েছে। আসলে বৃষ্টিটাকে এক্সিকিউট করার জন্য আমাদের পুরা সেট আপকে, পুরা লুককে আসলে ওর সাথে মার্চ করা হয়েছে। হোল লাইটিং সেট আপ এবং কি বলে ডিজাইন। এরপর গাইজ ভাবতেই পারছি না কোক স্টুডিওর সেট ডিজাইনাররা কংক্রিট ছাড়া মেঝেকে এত সুন্দর লুক দিয়েছে আর সেখানে শুটিং সম্পূর্ণ করেছে। নিজের চোখেই দেখো কোক স্টুডিওর সেট। কংক্রিট ইউজ করে নেয়, এই কারণেই আর কি প্ল্যাটফর্মের উপরে আমার পুরো সেটটা তৈরি করতে হচ্ছে। এবং হচ্ছে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে উইন্ডো, একটা বড় বড় উইন্ডো, ওপেনিংগুলো বেশি। এই জায়গাটা খুবই পছন্দের। আমার দেশের অনেকগুলা মোটিভ। একটা মিউজিক ভিডিওর জন্য ডিজাইনারদের কত কি যে করতে হয় সেটা তারাই একমাত্র জানে। তাই এখন দেখব রুমঝুম গানের ড্রেস ডিজাইন। আমরা চেষ্টা করছিলাম একটু ব্রিদেবল রাখার কাপড়গুলা, আইডিয়া ওয়াইজও ওরকম ছিল যে কাপড়গুলো একটু সামার ফ্রেন্ডলি হোক। যে কঠিন পার্টটা এটা ছিল যে আমরা আসলে কি মোটিভ নিয়ে কাজ করবো গানটায়, কারণ দুইটা গান টার্কিশ ভার্সন এবং বাংলা ভার্সনে দুইটার আসলে এসেন্সটা অনেক ডিফারেন্ট। টার্কিশটার এক ধরনের এসেন্স হচ্ছে অপেক্ষার, বাংলা ভার্সনটাই হচ্ছে যে সৌন্দর্যের বর্ণনা। সো তখন আমরা ভাবছিলাম যে কিভাবে আসলে আমাদের কালচারটাকে ইনকর্পোরেট করে কালার্স অ্যান্ড আমাদের দেশীয় মোটিভটাকে অ্যাচিভ করা যায়। ম্যাটেরিয়ালসের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা মেনটেন করেছি যে ম্যাটেরিয়ালসের টেক্সচারের মধ্যে রেঞ্জের যেন মানে টেক্সচারটা থাকে। আমরা একটু সিল্ক, অ্যান্ডি সিল্ক অথবা আপনার রেমি কটন, যেটা বাংলাদেশের অথেন্টিক ফ্যাব্রিক, যেটার মধ্যে আমার দেশের কালচার আছে, ওই সব কিছু আমার দেশে। শুধু হয়তো প্যাটার্নটা যেহেতু ওই দেশের ভাষায় গান গাচ্ছে, তো ওইখান থেকে আমি ওদের প্যাটার্নটা শুধু ওদের দেশ থেকে। প্রিয় দর্শক, ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখুন। আমি আরও মিসিং পয়েন্টগুলো তুলে ধরব।